একটারে ফিটলে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনা আছে না নাই? ওনার কাছে আমাদের আবদার, মুসলমান যারা তাদের মূল আবদার, এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন বা থাকবেন, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন, রসুলে পাকের হাদিস, রসুলে পাকের ইজ্জতের চাদর ধরে, আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটারে টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন। আর কোন নাস্তিক মুরতাদ কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতের এক হিন্দু পাদ্রী নাকি বোম্বাইয়ের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা প্রতিবাদ জানাইছে। বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না, কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব, হিন্দুদেরকে বাঁচিয়ে রাখবো, হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না। কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটূক্তি কর্নেওয়ালা বেটা সাহসটা ফাইলো কেমনে? বাংলাদেশে করে দেখাইতি বনফুতা কি করতো মুসলমান। কথা কন না হুজুর, ঠিক আছে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এতটুক মুসলমানদের, বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন। কথা কয় না কেন? যে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কইব আর ফাঁসি, নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ টানাটানি করবে আর ফাঁসি। ইনশাল্লাহ দুই একটারে দিলে আর পরে সাবধান। ঠিক আছে নি হুজুর? ঠিক না? আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাড়াতাড়ি এদেরকে খোঁজার ব্যবস্থা করেন। হ্যাঁ, এবার হক এটা প্রশাসনিক কর্মকর্তা, হক এটা সরকারি কর্মকর্তা, হক এটা বেসরকারি কর্মকর্তা, যে হোক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আবদার, এই দুর্নীতি করিন্নাডির একটু দৈরা দৈরা বাটাম দেন, ইনশাল্লাহ দুর্নীতিও বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা যারা ওনার উপদেষ্টা মণ্ডলী আছে, ওনারা দেশের যেই জায়গায় ভ্রমণ করবেন, আপাতত আপনারা যতদিন ক্ষমতায় আছেন প্লেন আর হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করেন। বলে হুজুর কেন? আপনারা আপনাদের গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলায় ভ্রমণ করেন, যেখানে রাস্তাগুলো খারাপ তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন, যেখানে যেই সমস্যা এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। দেখবেন বাংলার মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে, আপনাদেরকে দেশ চালানোর দায়িত্ব যেমন ভাবে তারা অন্তর্বর্তীকালীন বানাইছে, তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বানিয়ে দিব। ঠিক আছে না? আমরা তো এমন একটা দেশে চাই, সুন্দর একটা দেশ চাই না? আল্লাহ কবুল করো। হুজুর কাহিনীটা কিটা? হুজুর এর আগে কি বালা ছিল না? এর আগে বালা ছিল না খারাপ ছিল, এটা আমার বলার কোনো দরকারই নেই। ঠিক কথা কন না কেন? কথা কন না কেন? অধিক পরিমাণ সময় যদি কোনো মানুষ যদি কোনো বেশি আদর যত্ন পায়, এটা গাছা রেখা দুইটা দা। কথা কয় না কেন? তবে আবার এই এর আগের সরকার জাওনের পরে বাংলাদেশে একটা বিশাল অবিচার চালাইছিল একটা দল, আমরা দেখছি। আপনারা মনে করেন না এক স্বৈরাচার যাওয়ার পরে আপনি আবার অত্যাচার করবেন আর আপনারা ছেড়ে দিব? যে ছাত্র জনতা একটারে নামাইতে পারছে, আরেকটা পারলে এটারও টোটার ধরে নামাইতে পারে। ঠিক আছে না? এই জন্য সবাই বাড়তে সাবধান। বলে হুজুর আপনি কারে কইলেন? কারা কারা এই সরকার আগেরটা যাওয়ানোর পরে অত্যাচার করছে, এটা কিন্তু মানুষের চোখে জানে আছে কারা কারা করছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি কিন্তু ওয়াজে ঢুকছি না, জিকিরের ফজিলত বলতাম লাগছিলাম গুনাহ মাফের লাগিয়া, তারপরে এনে আমার টাইন আনছে ওই পুলিশের অপকর্মের কারণে। কার অপকর্ম? পুলিশের অপকর্ম। আল্লাহ তাআলা এমন অপকর্ম থেকে আমরা বাঁচাই আনক। আরো জোরে কোন আমিন। কারণ ওনাদের গায়ে যে কলঙ্কের দাগটা লাগছে, এই কলঙ্ক কিন্তু সহজে মুছতো না তো ভাই। মুছবো আপনি মনে করেন? জি না, এত সহজে মুছবে না। কারণ প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, বহুত পুলিশেরা পুলিশের পোশাকটা গা লাগাইতে লজ্জা পাইছে। কেন জানেন? কারণ এই পোশাক গায়ে দিয়ে কিন্তু তারা মানুষের প্রতি অত্যাচার অনাচার চালাইছিল। কথা কন না কেন? ঠিক না? ঠিক না? আমি মাঝে মাঝে আমাদের কুমিল্লা সদর যে কোতোয়ালি থানার সামনে চা খাইতাম যাই, আমার লোক মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় আছে। তো হুজুর ইয়া আপনারা তো ছাত্রই না? আমি কই হুজুর আমরা প্রতি একটু খেয়াল। আমি কম আপনারা পুলিশ মানুষ, আপনারা রাখবেন খেয়াল, আমরা কেম? হুজুর কিছু তো করার নাই, এখনকাল আমরা ওই কি না কি তো যা হেড আর কি। ও আচ্ছা, মানে পরিস্থিতির শিকারে কেরাসি আতর হইয়া যা, এমন আর কি বিষয়টা। তারা এটাই হয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন কন। আরো জোরে কোন আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা কইতে গেলে বহুত কথা। মাওলানা
ওয়া আলা আলি ওগুলা বিষয় তো না মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিল, তারা শুধু মাহফিল করে না, বন্যা হওয়ার কারণে বিভিন্ন মানুষের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, ত্রাণ দিয়া সহযোগিতা করছে, বিভিন্ন সামাজিক কাজের মধ্যে তারা সহযোগিতা করে। ও বন্ধু, আজকের মাহফিলের মাধ্যমে আমরার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য তারা সহযোগিতা করছে। আপনারা তাদের জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য, অনেকে প্রবাসী আছে তারা সহ, যারা দেশে আছে তারা সহ, প্রত্যেকের হায়াতে বরকত দেয়, মনের আশা পূরণ করে, কামাই রুজির মধ্যে বরকত দান করে। এবং আজকের এই শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে। ও বন্ধু, আমি যেই কথাটার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাইলাম বাবারা, আমরা সবাই ইবাদত করি কার? আপনারা বলছেন আল্লাহর। ওই আল্লাহর ইবাদত করার লক্ষ্যে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য নিজের চোখটারে বন্ধ করে দিয়া জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হইয়া যান, আর জবান খুইলা জোরে জোরে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। अपने ही मेहर बन गो नबीजी, अपने ही मेहर बागान ओ गो नबीजी, अपने ही मेहर बागान मरहबा अल्लाह अल्लाह। अपने ही मेहर बन गो नबीजी, अपने ही मेहर बागान ओ गो नबीजी, अपनी मेहर बागान मरहबा अल्लाह अल्लाह। আপনাকে দেখিতে গো নবীজি, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ। আপনার প্রেমে দয়া আল্লাহ বানাইছে জান্নাত ও গো নবীজি, আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী, আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ আল্লাহ। আপনার জন্য বানাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, দয়াল নবী আপনি গুণমোহনী মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা পাপি উম্মত দারিতে নবী সাজদাতে পড়ে গো নবী, দয়াল নবী তুমি গুণমোহনী আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহর একটা স্মরণ নাই, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া পূর্বপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা, আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগানো তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগানো তোমার মনে। এরে আমার এই শালুকিয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি গুনাহগার মানুষ, আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি গো মা। গুনাহগার হইতে পারি, অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাওয়াফ করে আসছি গো মা। আল্লাহর বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি গো মা। হাতিমে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা। মাকাম ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি। হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের সামনে দোয়া করে আসছি। উস্তুনে আহাদা, উস্তুনে আয়সা, উস্তুনে হান্নানা, তিনটা জায়গায় রিয়াজুল জান্নায় বৈশা দোয়া করে আসছি। নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি। জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি। জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি। জামারাত, মিনা পান্তর, আরাফার ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, জাবালে সুর, এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসছি গো মা। এ আমার এই এলাকার ভাই বাবারা, আমি গুনাহগার হইতে পারি, আল্লাহর কসম রে, আমার কাছে এখনো মনে হয়, মাঝে মাঝে চোখটা কাটলে মনে হয় আল্লাহর মক্কা নবীর মদিনাতে ঘুরতেছি। আমি অদম গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দুইটা হাত বাড়াইয়া দেও। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে।
আলিশান বাড়ি গাড়ি সব পইরা থাকবে, গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না, সাদা মার্কিন কাপড় পরাইয়া চারজনে চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাঁশমুড়ার নিচে পুকুর পারে গোরস্থানের মধ্যে একা একা ঘুম লোয়া দিয়ে আসবে। ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না। আল্লাহ, আমার নবী বলতে ওই কবরে গুনাহগার উম্মতের আপন নবী ছাড়া কেউ নাই। জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায়, রাহমাতুল লিল আলামিন নবীর দিদারের আশায় আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও। আল্লাহ, আজকে মাহফিলে অনেক সন্তান হাত বানাইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও। এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাছে কানাছে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে, আল্লাহ প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব, আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে, কোনে তিনটার জানি জগতের মধ্যে মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা সন্তানকে গর্ভে নিয়ে বড় কষ্ট করছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। আজকে সন্তান দামি বাড়ি বানাইছে, কিন্তু মা জননীরে দামি বিল্ডিংটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না, দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না। আরে কেমনে শোয়াইবারে মা ডারে কেমনে আনন্দ দিব? ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়া রইছে। আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে, সেই মা বাবারে কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা। যারা মা হারায় এতিম, যারা বাবা হারায় এতিম, আম্মাই আব্বার কবরে হাতিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। যাদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো, আম্মা আব্বার সুস্থ শরীর দান করো। আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অনেকে প্যান্ডেলের টাকা দিয়া, অনেকে মাইকের টাকা দিয়া, অনেকে তাবারুকের চাউলের গোশতের টাকা দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রাব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবচাইতে বড়
গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি আমারে সবচাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবারে সফর্দ করলাম। এখানে অনেকগুলা হাত, বিশেষ করে উস্তাদুল আসাতেজার হাত আছে, ওলামায়ে কেরামের হাত আছে, অনেক তলেবুল ইলমরার হাত আছে, অনেক যুবকরার হাত আছে, অনেক দাড়ি পাকা মুরব্বিরার হাত আছে। তোমার নবী না বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো, কোন যুবকরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায়। কোন দাড়ি পাকা মুরব্বিরা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার আরশ আযীমটা থরথর কইরা কাঁপে। আল্লাহ হাত বাড়ায়া দোয়া চাই, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, এই মিলাদুন নবী ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই জবানটা দিয়া একটাবার মহান মনিবের প্রশংসা